কৃষক 1 কেজি আলু 70-80 টাকা দিয়ে কিনে চাষাবাদ করলো। পানি খরচ, সার খরচ, কৃষক খরচ, আরও অনেক খরচ, ওষুধ খরচ করতে করতে আপনার চোখ কপালে উঠে যাবে। চোখ কপালে পরিশ্রম দেখলে, হ্যাঁ, এই 3 মাস ধরে পরিশ্রম করে শরীর কয়লা হয়ে গেছে। সেই কৃষক এখন আলু খরচ কেজি বাবদ আসছে 100 টাকার মতো কাছাকাছি খরচ। এখন আলুর কেজি 10 টাকা কেমনে সম্ভব? এই কৃষকের মূল্য এদেশে নাই। চোরের মূল্য আছে, বাটপারের মূল্য আছে, ঘুষখোর, চাঁদাবাজ, সম্পদ পাচার করে নিয়ে যায়, এদের মূল্য আছে। এনবিআরের চেয়ারম্যান, ওর কি চোখ নাই? জানে না কৃষক কত কষ্ট করে চাষাবাদ করে? 1 কেজি আলু 70-80 টাকা কিনে চাষ করলো। আলুর সার, পানি খরচ, কৃষক খরচ, সব খরচ দিয়ে 100 টাকার মতো খরচ হলো। আলুর কেজি 50 টাকা নিচে নামা কীভাবে? কৃষককে মরতে হবে। গলায় রসি দিয়ে মরলে খুশি? আরে বেটা, কৃষক চাষটা বলে তুই খাবি কি? বেটা কী খাবি? এখানে কৃষকের সম্মান আগে। কৃষককে বাঁচতে হলে কৃষক মিনিমাম আলু কেজি 50 টাকার উপরে হতে হবে, যে কৃষক বাঁচবে, লাভ হবে। এখন কথা হচ্ছে আলুর কেজি 50-এর উপরে থাকতে হবে কৃষককে বাঁচতে হলে। দেখেন, শুধু আলু নয়, পাতাকপি, ফুলকপি, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন বাদ দিলাম, পেঁয়াজটা, শাকসবজি, কপি, বেগুন, এগুলোর দাম কীরকম কমছে? বেগুনের কেজি 30 টাকার নিচে থাকবে কেন? পাতাকপির পিস 20 টাকার নিচে হবে কেমনে? 2 টাকা পিস পাতাকপি। ফুলকপি 5 টাকা পিস, 3 টাকা পিস। শাকসবজি যে হারে দাম কমছে, তাতে কৃষক নাজেহাল। যে খরচ করে শাকের আড়ি 10 টাকার নিচে হবে কেন? পাতাকপি 20 টাকার নিচে হবে কেন? ফুলকপি 30 টাকার নিচে হবে কেমন? কেন কিছু না হবে? শহরের হিসাব আলাদা, গ্রামের হিসাব আলাদা। গ্রামে দাম কম হবে স্বাভাবিক, খরচে নিয়ে আসা খরচ আছে না দাম হিসাবে। শহরে 10 টাকা পিস কপি পাওয়া যাচ্ছে, গ্রামে কৃষকটা কি চাষাবাদ করে? নালু মূল্য নেই এদেশে, মূল্য নেই এদেশে। ভোক্তা বেশি, ক্রেতা বেশি, কৃষক কম। একজন কৃষক চাষ করে, 10 জন খায়, বসে বসে দেখে। দাম হতে হবে না? এদেশে শাকসবজি চাষ হয়, আলু চাষ হয়, পেঁয়াজ চাষ হয়, এগুলো তো দাম থাকতে হবে।